অনেক কষ্টে আমি আমার প্রাণ নিয়ে এখানে পৌঁছাতে পেরেছি। আর একটু হলেই তো ওই সাধুটা আমাকে চিরকালের মতো শেষ করে দিত, আর আমি হয়তো এতক্ষণে শেষ হয়ে যেতাম। তবে ধন্যবাদ দিতে হয় ওই মেয়েটাকে, কারণ ওই মেয়েটা যদি তখন ওখানে এসে না পৌঁছাতো তাহলে তো সাধুর হাত থেকে কিছুতেই আমি বাঁচতে পারতাম না। এখন ওই মেয়েটি আমার নিশানা, কারণ ওই মেয়েটিকে যে আমার বড্ড মনে ধরেছে। ওকে আমার জীবনে চাই, ওকে আমি আমার জীবন সঙ্গী বানাতে চাই। আর তাছাড়া ওকে দেখে আমার প্রথম দিনেই অনেক ভালো লেগেছে, আর তাই এখন আমার ভালো লাগাটাকে আমাকে মূল্য দিতে হবে। এই তো সাধু বাবা, আমাদের রাজকুমার তার আসল রূপ ফিরে পেয়েছে। আমি আমার কাজে সফল হতে পেরেছি। সত্যি আমার খুব ভালো লাগছে রাজকুমারের এই অবস্থা দেখে। হ্যাঁ মা, হ্যাঁ, সত্যি আমারও যে বড্ড ভালো লাগছে। কারণ এতদিন আমিও যে রাজকুমারের কাছে অপরাধী হয়েছিলাম, এবার আমার মনে হচ্ছে আমার অপরাধের বোঝাটা একেবারেই হালকা হয়ে গিয়েছে। রাজকুমারকে তার আসল রূপ ফিরিয়ে দিতে পেরেছি, এখন আর কোনো বাধা নেই। এবার এবার রাজকুমার নিশ্চিন্তে তার রাজপ্রাসাদে ফিরে যেতে পারবে। রাজকুমার, তুমি খুশি হয়েছো তোমার এই রূপ ফিরে পেয়ে? হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, আমি অনেক খুশি হয়েছি। আমি তো এতদিন ধরে এটাই চেয়েছিলাম যে আমি আমার আসল রূপ ফিরে পাবো, আর অবশেষে সেটা সম্ভব হয়েছে। আর এর জন্য সত্যি আপনি আর অভাগে যদি আমার পাশে না থাকতেন তাহলে তাহলে আমি কখনো কোনো দিনও আমার আসল রূপ ফিরে পেতাম না। আমি সারা জীবনের জন্য হয়তোবা পাখি রূপেই থাকতাম। তবে এর জন্য অভাগীকে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে আমি আর কখনো কোনো দিনও অভাগীকে কোনো সমস্যা ফেলতে দেব না। আমি অভাগীকে আমার সাথে করে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। এসব কি বলছেন কি রাজকুমার? আমি আপনার সাথে আপনার রাজপ্রাসাদে কি করে যেতে পারি? আমি তো আপনার এই রাজ্যের সামান্য এক প্রজা, আর তাই আপনার সাথে আমি আপনার প্রাসাদে যেতে চাই না। আর তাছাড়া আমার আরো কিছু কাজ আছে, আর সেই কাজে আমাকে যেতে হবে। তোমার কাজ আছে মানে? তোমার আবার নতুন করে কি কাজ আছে বলো তো আমাকে। তোমার এখন আর কোনো কাজ করতে যেতে হবে না। আর তাছাড়া তোমাকে আমি এভাবে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই না। আমি তোমাকে বিয়ে করে আমার স্ত্রী হিসেবে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমি আপনাকে এইটুকু সাহায্য করেছি বলে আপনি আমাকে করুণা করে আপনার স্ত্রী হিসাবে আপনার প্রাসাদে নিয়ে যেতে চান? এটা এটা আমি কোনোভাবেই চাই না। এই কথা বলে অভাগী সেখান থেকে চলে যেতে থাকে। অভাগী, যেও না, যেও না অভাগী, আমার কথা শোনো। আমি সত্যিই তোমাকে কোনো করুণা অথবা দয়া দেখাতে চাইনি। আমি সত্যিই যে তোমাকে ভালোবাসি। তুমি আমার কথা শোনো। দাঁড়াও, দাঁড়াও তুমি অভাগী। অভাগী রাজকুমারের কোনো কথা না শুনে সত্যি সত্যি সেখান থেকে চলে যায়। ওদিকে দূর থেকে তোতা পাখি রূপী রামর স্ত্রী অভাগীর সফলতা দেখে অনেক খুশি হয়। যাক, আমার মেয়ে অবশেষে সফল হতে পেরেছে। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমার অভাগী হয়তো সফল হতে পারবে না। আর যখন সাধু বাবা আবার নতুন করে কোনো পরীক্ষার কথা বলল, তখন আমি তো বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু আমি তো সামনে গিয়ে আমার মেয়েকে বাধাও দিতে পারিনি, কারণ কারণ আমিও চেয়েছিলাম যে আমার মেয়ে রাজকুমারকে মানুষের রূপে ফিরিয়ে আনুক, তার আসল রূপ ফিরিয়ে দেখ। আর সব থেকে বড় কথা হলো যে আমার মেয়ে এত বড় বিপদ পাড়ি দিয়ে দিয়ে এসেছে, আর সামান্য একটা বিপদের জন্য রাজকুমার মানুষের রূপ ফিরে পাবে না। এটা তো কিছুতেই হতে পারে না। তবে সত্যি এখন আমার বড্ড ভালো লাগছে, আর একরকম নিশ্চিন্ত লাগছে, কারণ আমার মেয়ে আর ছোটটি নেই। আমার মেয়ে তার সামনের বিপদটাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ওর সামনে যত বড় বিপদই আসুক না কেন, ও ঠিক সেই বিপদটাকে সামলে নেবে। কিন্তু অভাগী এটা কি করলো? রাজপুত্রের ভালোবাসাকে এভাবে দূরে ঠেলে দিল। রাজপুত্র তো অভাগীকে নিজের স্ত্রী করে ওর প্রাসাদে নিয়ে যেতে চাইলো, কিন্তু
অভাগী তো সেটা প্রত্যাখ্যান করলো। কিন্তু এমনটা কেন করলো আমার অভাগী? আর তাছাড়া রাজপুত্রকে দেখে মনে হচ্ছে ও সত্যি আমার অভাগীকে ভালোবাসে আর আমার অভাগীকে অনেক ভালো রাখবে। আর তাছাড়া এভাবে কোথায় বা চলে গেল? ও কি বাড়িতে ফিরে গেল? হ্যাঁ হ্যাঁ, হয়তো বা ও বাড়িতেই ফিরে গেছে। আর তাছাড়া বাড়িতে তো দিদি অভাগীর জন্য বড্ড চিন্তা করছে। আমি যাই, গিয়ে দেখি অভাগী বাড়িতে ফিরলো কিনা। আর আমি যদি আমার কথাগুলো অভাগীকে বুঝাতে পারতাম, তাহলে ওকে বলতাম ও যেন রাজপুত্রের ভালোবাসা ফিরিয়ে না দেয়। রাজপুত্রের সাথে যে ও অনেক সুখী হতো। এ কথা বলে তোতা পাখি রূপী রামুর স্ত্রী আর একটু দেরি না করে নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু সেখানে গিয়ে সে অভাগীকে কোথাও দেখতে পায় না। এ কি, অভাগী তো এখনো বাড়িতে আসেনি। তাহলে কোথায় গেল মেয়েটা? ওর তো এতক্ষণে বাড়িতে ফিরে আসার কথা, কিন্তু বাড়িতে না গিয়ে কোথায় বা যাবে? এমনও তো হতে পারে ও বাড়ির বাইরে কাউকে দেখতে না পেয়ে ঘরের ভেতরে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো বা হবে। আর এখনো তো ভোর হয়ে ওঠেনি। আমি বরং একটু চুপি চুপি ঘরের ভিতরে গিয়ে দেখি যে আমার অভাগী কি করছে। এ কথা বলে তোতা পাখি আর একটু দেরি না করে ঘরের ভেতরে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে অভাগী কোথাও নেই। সেখানে অভাগীর ভালো মাও অচেতন হয়ে শুয়ে শুধু শুধু অভাগীর নামই জপ করছে। এ কি, দিদির কি অবস্থা হয়েছে? দিদি তো বিছানায় পড়ে গেছে, আর সে শুধুমাত্র আমার অভাগীর নাম জপ করে যাচ্ছে। কিন্তু অভাগী তো ঘরের ভেতরে নেই। আর তাছাড়া আমি তো ওকে বাড়ির বাইরেও যেতে দেখতে পেলাম না। তাহলে কোথায় কোথায় যেতে পারে মেয়েটা? আর তাছাড়া ওর তো আরো অনেক আগে বাড়িতে ফিরে আসার কথা ছিল। তাহলে এখনো কেন ফিরছে না? আর দিদির হালিবা কি করে এমনটা হয়েছে, সেটাই তো বুঝতে পারছি না। আর আমার অবাগিটা এখনো বাড়িতে না ফিরে কোথায় যে গেল? আচ্ছা, আমি এত চিন্তা কেন করছি? ওর হয়তো বা পথ দিয়ে আসতে একটু সময় বেশি লাগছে। আমি এক কাজ করি, আমি একটু অপেক্ষা করি। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই অবাগি বাড়িতে ফিরে আসবে। রূপা আর একটু দেরি না করে কানিবুড়ির কাছে এগিয়ে যায়। কি কানিবুড়ি, তুমি এখানে এভাবে বসে আছো কেন? আর আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে কোথাও কোথাও কোথায় না কোথায় খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। যাই হোক, অবশেষে তোমাকে এখানে তো পেলাম। ভালোই হয়েছে কানিবুড়ি, তোমার সাথে আমার কিছু কথা আছে। এ কি, মোড়ল কিন্নির মেয়ে রূপা, কিন্তু ও এখানে কি করছে? আর তাছাড়া ওর তো এই আস্তানায় আসার কথা নয়। তাহলে কি ও জানতে পেরে গেছে যে ওর মাকে আমরা এখানে মূর্তি বানিয়ে আটকে রেখেছি? না 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 না, সেটাই বা কি করে জানতে পারবে? কারণ ওর মাকে যে এভাবে মূর্তি বানিয়ে রাখা হয়েছে সেটা তো শুধুমাত্র আমি আর দিদিই জানি। আর আমার তো মনে হচ্ছে এই মেয়েটি হয়তো বা তার মাকে খুঁজে না পেয়ে আমার কাছে এসেছিল ওর মায়ের খোঁজ জানতে। কারণ এর আগে ওর মায়ের সাথে ও আমাকে দেখেছিল, আর তাই ও ভাবছে যে ওর মা হয়তো বা আমার কাছে এসেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, ওর জন্য এখানে এসেছে। কিন্তু ওকে আমাকে যে করেই হোক সবকিছু জানার আগে এখান থেকে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। ও যেন কিচ্ছুটি না জানতে পারে, কারণ ও যদি কোনো কিছু জানতে পারে তাহলে গ্রামের লোকজন শহর বাবাকে নিয়ে এখানে এসে হাজির হয়ে যেতে পারে। কিন্তু সেটা তো আমি কিছুতেই হতে দেব না।
কে হলো কি কানি বুড়ি, তুমি চুপচাপ এখানে রয়েছো, আমার কোনো কথা শুনছো না যে? তোমাকে না বলছি তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো বলো কানি বুড়ি, আমার মা কোথায় গেছে? তুমি কি জানো আমার মায়ের খবর? গত দুদিন ধরে আমরা আমার মাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় চলে গেল হঠাৎ করে আমরা সেটাও জানি না। গ্রামের সব জায়গায় খুঁজেছি, এমনকি যেখানে মা যায় সেখানেও খুঁজেছি, এমনকি মা যেখানে না যায় সে জায়গাও খুঁজেছি, কিন্তু কোথাও আমার মা নেই। আর তাই তো তোমার কাছে এসেছি। আর আমার মনে হয় তুমি ঠিক জানো যে আমার মা কোথায় আছে। বলো না কানি বুড়ি, আমার মা কোথায় আছে বলো। এই মেয়ে, তোমার কেন মনে হলো যে তোমার মা কোথায় আছে সেটা আমি জানি? তাছাড়া তোমার মা কোথায় যায় আর না যায় সেসব কিছু আমাকে কি বলে যায় নাকি? শুধু শুধু আমার কাছে এসে এসব করার মানে কি বলো? তোমার মা কোথায় গেছে না গেছে এসব কিচ্ছুটি আমি জানি না। এখন অনেক রাত হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। এখন তুমি এখান থেকে বাড়িতে ফিরে যাও। তোমার বাবা আবার ওদিকে তোমাকে না দেখতে পেলে আরো চিন্তা করবে। যাও বলছি, এক্ষুনি বাড়িতে ফিরে যাও। কি হলো কি? তুমি কি আমার কথা বুঝতে পারছো? আর আমার বিশ্বাস তুমি ঠিক আমার কথা বুঝতে পারবে, কারণ সত্যি সত্যি তোমার মনের মধ্যে আমাদের রাজ্যর প্রতি একটু হলেও ভালোবাসা আছে। শুধুমাত্র তুমি কোনো ভয় বা পয়সা লোভে পড়ে এই রাঘবের কাজ করছো। কিন্তু আমি তোমার কাছে অনুরোধ করছি, আমাদের দুজনের জন্য এই রাজপ্রাসাদের রাজ্যের বা রাজা রানীর রাজকুমারের কোনো ক্ষতি হতে দিও না। তুমি একটু হলেও আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। রাজকনকের কথা শুনে প্রহরীটা অনেকটা সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। আমার মনে হচ্ছে এই প্রহরীটি নিজে নিজে কিছু একটা ভাবছে। হয়তোবা সে সত্যি এবার আমাকে সাহায্য করবে। আর একবার যদি সে সত্যি আমাকে সাহায্য করে তাহলে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো, এমনকি রাজা মশাই, রানী আর রাজকুমারের সাহায্য করতে পারবো। এখন বিধাতাই জানে এই প্রহরী আসলে আমাকে সাহায্য করবে কিনা। রাজগণক তো ভুল কিছু বলছে না, সত্যিই তো রাঘব অন্যায় করছে, আরে রাজ্যের ক্ষতি করতে চাইছে। আর সত্যি বলতে এ রাজ্যের যদি সত্যি কোনোভাবে মন্ত্রীপুত্র রাজা হয়ে বসে তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। কারণ মন্ত্রীপুত্রের মনে তো দয়া মায়া ভালোবাসা বলতে কিছুই নেই। সে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য চিন্তা করে। এবার আমাকে সত্যি সত্যি রাজগণকে সাহায্য করতে হবে। এতদিন যা অন্যায় আমি করেছি আর কোনোদিনও এই অন্যায় আমি আর করব না। কি হলো কি প্রহরী, তুমি কি সত্যি সত্যি আমাকে সাহায্য করবে? রাজগণক, রাজগণক, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। এতদিন আমি যে পাপ করেছি আর কোনো পাপ করব না। এই রাঘবকে শাস্তি দিতে হবে। আমি আমি আপনাকে এখান থেকে পালাতে সাহায্য করব। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সেটাই করব। সত্যি বলছো তুমি? তোমাকে অনেক ধন্যবাদ। তার মানে তুমি সত্যিই জানো না যে আমার মা কোথায় গেছে? না না, আমি সত্যিই জানি না যে তোমার মা কোথায় গেছে। আর তোমারই বা কেন মনে হলো যে তোমার মা আমাকে সব কিছু বলে যাবে? আর তোমার মার সাথে তো আমার সামান্য কদিন আগেই পরিচয় হয়েছে। তার একটা কাজ করে দিয়েছিলাম, তার বিনিময়ে আমি পয়সাও পেয়েছি। এই পর্যন্তই তোমার মায়ের সাথে আমার সম্পর্ক। তারপর থেকে তোমার মায়ের ব্যাপারে আমি কিচ্ছুটি জানি না বাপু। তুমি ঠিকই বলেছ, তোমার তো সত্যি জানার কথা নয়, কিন্তু তারপরও আমি তোমার কাছে এসেছিলাম যে তুমি হয়তো বা কোনোভাবে আমার মায়ের খোঁজ এনে দিতে পারবে। আচ্ছা কানি বুড়ি, তুমি তো অনেক কিছু জানো, তুমি তো চাইলেই আমার মায়ের খোঁজ এনে দিতে পারো, তাই না? তুমি কি কোনোভাবে আমার মায়ের খোঁজ এনে দিতে পারবে? এর জন্য আমি তোমাকে অনেক পয়সা দেব। না 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 না, আমার কোনো টাকার প্রয়োজন নেই। আমি আমি কোনোভাবেই তোমার মায়ের খোঁজ বের করতে পারবো না। তাই বলছি তুমি এখান থেকে চলে যাও বলছি।
ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। তবে আমি তোমার কাছে অনেক বড় আশা নিয়ে এসেছিলাম, আমার সেই আশা যে ভেঙে গেল। এ কথা বলে যখনই রূপা সেখান থেকে চলে যেতে যাবে, তখনই তার চোখ পড়ে তার মায়ের মূর্তিটির উপর। এ কি, এখানে এভাবে মূর্তি হয়ে আছে কে? আর এই মূর্তিটিকে দেখতে তো আমার মায়ের মতো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, সত্যিই তো। কানি বুড়ি, এই মূর্তিটা কার? তার মানে কি তোমরা আমার মায়ের সাথে কিছু করে আমার মাকে মূর্তি বানিয়ে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বুঝতে পারছি, কারণ আমার মাকে চিনতে আমার এতটা ভুল হওয়ার কথা নয়। আমি খুব ভালো করে বুঝে গেছি যে এটাই এটাই আমার মা। বলো বলো, আমার মাকে এইভাবে তোমরা মূর্তি বানিয়ে রেখেছো কেন? এ কি, এখন কি হবে? এই মেয়েটি তো মনে হচ্ছে সত্যি সত্যি বুঝে গিয়েছে যে ওর মায়ের মূর্তি এটা। এখন এখন আমি ওকে কি জবাব দেব আর কি বা বলবো, কিছুই তো বুঝতে পারছি না। আর তাছাড়া ওদিকে দিদির তো ফিরে আসার কোনো নাম গন্ধও নেই। এদিকে যে আমি কি করব সেটাও তো বুঝতে পারছি না। বন্ধুরা, তাহলে কি রূপা সত্যি সত্যি বুঝে গিয়েছে যে তার মাকে কানি বুড়ি এবং তন্ত্র বুড়ি মূর্তি বানিয়ে রেখেছে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।